বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর ম্যাথমেটিক্সের একটি সেশন পরিচালনা করব। তোমাদের সপ্তম শ্রেণীর ম্যাথমেটিক্স বইয়ের অভিজ্ঞতা 3 দেখো, ভগ্নাংশের গসাগু ও লসাগু। এই ভগ্নাংশের গসাগু ও লসাগু এই অভিজ্ঞতাটিতে আমরা লাস্ট যে সেশন পরিচালনা করেছিলাম, যে স্বাভাবিক সংখ্যার কীভাবে গুণনীয়ক নির্ণয় করতে হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা শিখব কীভাবে ভগ্নাংশের গুণনীয়ক বের করতে হয়। তোমাদের দেখো, তোমাদের বইয়ের 59 পৃষ্ঠে সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক। তাহলে চলো আজ আমরা ভগ্নাংশের গুণনীয়ক নিয়ে আলোচনা করি। আজ আমরা যে বিষয়টি আলোচনা করব, সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক। তোমাদের বইয়ের পেজ নাম্বার 59 দেওয়া আছে, দেখো সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক। এখন সাধারণ ভগ্নাংশের গুণনীয়ক বের করার আগে আমরা স্বাভাবিক সংখ্যার গুণনীয়ক বের করেছিলাম। যেমন 8-এর গুণনীয়ক আমরা বের করেছিলাম, যে দেখো 8-এর গুণনীয়ক। এই সেশনটা আমরা লাস্ট সেশন পরিচালনা করেছিলাম। 8-এর গুণনীয়ক আমরা এইভাবে লিখতে পারি, যেমন 8 = 1 × 8, তারপরে 2 × 4, অর্থাৎ 2 × 4। তাহলে 8-এর গুণনীয়ক হবে 1, 2, 4, 8। এভাবে আমরা 12-এর গুণনীয়ক বের করেছিলাম, 18-এর গুণনীয়ক বের করেছিলাম, তোমাদের নিশ্চয় জানা আছে। অর্থাৎ আমরা বলছিলাম যে সংখ্যা দিয়ে, যে পূর্ণ সংখ্যা দিয়ে কোনো একটি পূর্ণ সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়। অর্থাৎ 8-এর গুণনীয়ক বের করতে গেলে 8কে যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। 12-এর গুণনীয়ক বের করতে গেলে 12কে যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, কোনো ভগ্নাংশ হলে হবে না। বা 18-এর গুণনীয়ক বের করতে গেলে 18কে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। সেম একইভাবে যদি আমরা ভগ্নাংশের গুণনীয়ক বের করতে চাই, তাহলে ভগ্নাংশের গুণনীয়কটা একটু ডিফারেন্স নিয়মে করতে হয়। তোমাদের এইখানে কাগজ কেটে কিভাবে একটি কাগজকে 2 ভাঁজ করে, তারপর 2 টুকরা করে, 3 টুকরা করে, 4 টুকরা, 5 টুকরা, এভাবে একটি কাগজকে সমানভাবে বিভিন্ন ভাগ করে দেখানো আছে। আমরা সরাসরি টেবিলে চলে যাচ্ছি। কীভাবে আমরা গুণনীয়ক বের করতে হয় তোমরা এই বিষয়গুলো একটু দেখে নিও। তোমাদের বইয়ে দেখো 61 পৃষ্ঠায় ছক আছে 1.3। 1.3, এই 1.3টা আমরা আজকে পূর্ণ করব। যেমন দেখো, ভগ্নাংশ দেওয়া আছে 2/1। ছক 1.3-তে দেখো, এই যে ছকটি দেওয়া আছে, এই ছক 1.3-তে ভগ্নাংশ দেওয়া আছে প্রথমে 2/1, তারপরে 3/2, তারপরে 3/1, 4/3। এই ভগ্নাংশগুলোর কীভাবে গুণনীয়ক বের করতে হয় সেই নিয়মটি আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো, যেমন ধরো 2/1, প্রথম ভগ্নাংশটি হচ্ছে 2/1। এখানে বলছে তার 10টি গুণনীয়ক বের করার জন্য, আমরা 5টে করে দিই, তোমরা বাকিগুলো করে নিও। 2/1-এর গুণনীয়ক যদি বের করতে হয়, তাহলে যে ভগ্নাংশটি দেয়া থাকবে সেই ভগ্নাংশকে আমরা প্রথমে 1 দ্বারা ভাগ করব, তারপর 2 দ্বারা, তারপর 3 দ্বারা, তারপর 4 দ্বারা। তাহলে 2/1-এর গুণনীয়ক বের করতে গেলে আমরা এই ভগ্নাংশ 2/1 দেয়া আছে, এটাকে আমরা প্রথমে 1 দ্বারা ভাগ করব। তাহলে 1 দ্বারা যদি ভাগ করি, তাহলে ভগ্নাংশ বা যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে যেটা আছে সেটাই থাকবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2/1 ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ দিয়ে দেই, তাহলে দেখো এই যে 1টা আছে এটা নিচে চলে আসবে। অর্থাৎ এটা এইভাবে লিখতে পারি যে 2/1 গুণ দিলে এই 1টা নিচে চলে আসবে। তার মানে এটা হবে নিচে 2/1 2 আর উপরে 1। তাহলে আমরা লিখতে পারি 2/1। তাহলে আমরা এই ভগ্নাংশটিকে এইভাবে লিখতে পারি 2/1। অর্থাৎ ভাগটাকে যদি আমরা গুণ দিই, তাহলে এই যে সংখ্যা দিয়ে ভাগ করলাম সেটা নিচে চলে আসবে। সেম একইভাবে আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করি, ধরো 2/1 ভাগ 2, তাহলে এটাকে এইভাবে লিখতে পারি যে 2/1, এটাকে আমরা গুণ দিলে এই যে
টুটা এটা নিচে চলে আসবে। তাহলে কী হবে, 2 দুগুণা 4, 4 ভাগের 1। তাহলে এটাকে যদি আমরা 2 ভাগের 1 এটাকে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে দেখো গুণ দিলে 2 ভাগের 1 গুণ দিলে এই 3টা নিচে চলে আসবে। তাহলে হবে 3 দুগুণে 6 আর উপরে 1। কীভাবে এই 3টা নিচে আসলো সেটা আমরা একটু আলোচনা করব। যেমন ধরো 2 ভাগের 1, প্রথম ভগ্নাংশটি হচ্ছে 2 ভাগের 1, তাকে আমরা 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ ভাগ করলাম 2 দ্বারা। এখন এই যে 2 সংখ্যাটি, এই সংখ্যাটির নিচে কোনো সংখ্যা নেই, এই মুহূর্তে তো কোনো সংখ্যা নেই, তার মানে আমরা ধরে নেব এখানে 1 আছে। কোনো সংখ্যা নেই মানে 1 আছে। তাহলে এটা একটা ভগ্নাংশ হয়ে গেল 1 ভাগের 2। তাহলে 2 ভাগের 1 ভাগ চিহ্নটাকে যদি আমরা গুণ দিই তাহলে এটা উল্টে যাবে, তাহলে 2টা নিচে আসবে, এই একটা উপরে যাবে। এই হচ্ছে নিয়ম। অর্থাৎ কখনো ভাগকে গুণ করলে, চিহ্ন পরিবর্তন করলে পরের ভগ্নাংশটা, এই চিহ্নের পরের ভগ্নাংশটা চেঞ্জ হবে। অর্থাৎ যতই থাকবে, স্বাভাবিক সংখ্যা থাকলে তার নিচে আমরা ধরে নেব মনে মনে 1, তাহলে 1টা উপরে যাবে। তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 2 দুগুণা 4 আর উপরে 1 × 1 1, অর্থাৎ 4 ভাগের 1। তাহলে এইভাবে এই 3কে আমরা এই বাক্যকে যদি আমরা গুণ দিই তাহলে 3টা নিচে চলে আসবে, তাহলে 3 দুগুণা 6 হবে। তারপরে 2 ভাগের 1 এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে দেখো কী হবে, 2 ভাগের 1 ভাগ 4, তাহলে এটাকে লিখতে পারি 2 ভাগের 1 গুণ দিলে এই 4টা নিচে চলে আসবে, তাহলে হবে 4 দুগুণা 8 উপরে 1। তারপরে 2 ভাগের 1 এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কী হবে, 2 ভাগের 1 ভাগটাকে গুণ দিলে এই 5টা নিচে চলে আসবে × 5, তাহলে আমরা লিখতে পারি 5 দুগুণে 10 ভাগের 1। তাহলে দেখো আশা করে বুঝতে পেরেছ যে এটাকে লিখতে পারি আমরা 10 ভাগের 1। এই যে আমরা 5টি সংখ্যা বের করলাম, 2 ভাগের 1, তারপরে 4 ভাগের 1, 6 ভাগের 1, 8 ভাগের 1, 10 ভাগের 1, এই সংখ্যাগুলো হচ্ছে এই যে 2 ভাগের 1-এর গুণনীয়ক। তাহলে 2 ভাগের 1-এর 5টি গুণনীয়ক আমরা বের করলাম। এভাবে তোমরা 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা ভাগ করে ধারাবাহিকভাবে গুণনীয়ক তোমরা বের করে নেবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভগ্নাংশের গুণনীয়ক বের করে শিখে ফেললাম। এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে 2 ভাগের 1, পরের ভগ্নাংশটি দেওয়া আছে তোমাদের বই দেখো শখ 1.3-তে 3 ভাগের 2, পরের ভগ্নাংশটি হচ্ছে 3 ভাগের 2। তাহলে আমরা 3 ভাগের 2 করি। তিন ভাগের 2, দেখো 3 ভাগের 2-এর গুণনীয়ক। তাহলে আমরা কি করব, 3 ভাগের 2 এটাকে আমরা কী দ্বারা ভাগ করব, প্রথমে 1 দ্বারা। আমরা বলছি ভগ্নাংশের গুণনীয়ক বের করতে গেলে সবসময় 1 2 3 4 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব। তাহলে 1 দ্বারা যদি ভাগ করি তাহলে এটাকে লিখতে পারি 3 ভাগের 2 গুণ দিলে এই একটা নিচে চলে আসবে, ইকুয়াল হবে 3 1 3 আর উপরে 2, তাহলে 3 ভাগের 2। তারপরে 3 ভাগের 2 এই সংখ্যাটাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ। তাহলে 2 দ্বারা ভাগ করলে কী হবে, এটাকে লিখতে পারি 3 ভাগের 2, ঠিক আছে, ভাগ চিহ্নটারে গুণ দিলে এই 2টা নিচে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি 3 দুগুণে 6 আর উপরে 2। এখানে একটা কাজ করতে হবে, যদি উপরের সংখ্যা নিচের সংখ্যায় কাটাকাটি করা যায়, ভাগ করা যায়, সেক্ষেত্রে আমরা কাটাকাটি করে দিব। অর্থাৎ 2 6-এর মধ্যে 3 বার যাবে আর 2-এর মধ্যে 1 বার, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 ভাগের 1। ওকে, তারপর ধরো 3 ভাগের 2 এই সংখ্যাটাকে আমরা পরে 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কী হবে, 3 ভাগের 2 ভাগটা গুণ দিলে এই 3টা নিচে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি 3 3 9 এর উপরে 2, তাহলে তখন 9 ভাগের 2। তারপর 3 ভাগের 2 এটাকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে আমরা লিখতে পারি 3 ভাগের 2 ভাগরে গুণ দিলে এই 4টা নিচে চলে আসবে, তাহলে হবে 3 4 12 উপরে 2। এবার দেখো কাটা যায়, 2 দ্বারা 12 ভাগ করলে 6, তাহলে 2 বারের মধ্যে 6 বার আর উপরে 1 বার, তাহলে আমরা লিখতে পারি 6 ভাগের 1। একইভাবে আমরা 3 ভাগের 2
এটাকে 5 দ্বারা ভাগ করে দিব, 5 দ্বারা, দেখা যাচ্ছে, আশা করা যায় দেখা যাচ্ছে। হ্যাঁ, 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কী হবে, 3/2, তারপরে ভাগরে গুণ দিলে 5টা নিচে চলে আসবে, তাহলে কী হবে, 3×5 = 15 আর উপরে 2, তাহলে 15/2। তাহলে এই যে সংখ্যাগুলো বের করলাম, দেখো কত কত বের হলো। রেজাল্ট হচ্ছে, একটা হচ্ছে 3/2, একটা হচ্ছে 3/1, একটা হচ্ছে 9/2, একটা হচ্ছে 6/1, আর একটা হচ্ছে 15/2। এই সংখ্যাগুলো হচ্ছে 3/2 এর গুণনীয়ক, 3/2 এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে টেবিলে দেখো দুটি দেওয়া আছে, 4টি দেওয়া আছে, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, টোটাল 8টি ভগ্নাংশ দেওয়া আছে। প্রত্যেকটির 10টি করে গুণনীয়ক বের করার কথা বলছে, আমরা 5টি করে দিলাম, বাকি 5টি তোমরা করে নিবে। তারপর আসি 3/1। তাহলে দেখো 3/1 এর গুণনীয়ক, এটা আমরা এভাবে লিখতে পারি যে 3/1 ভাগ 1, তাহলে ভাগ চিহ্নটা গুণ দিলে উল্টে যাবে, তাহলে এটাকে লিখতে পারি 3/1 গুণ দিলে এই একটা নিচে চলে আসবে, তাহলে ইকুয়াল টু 3×1 আর উপরে 1, তাহলে লিখতে পারি 3/1। তারপর দেখো 3/1 এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে এটাকে লিখতে পারি 3/1 গুণ 2, এই যে ভাগরে গুণ দিলে এই 2টা নিচে চলে আসবে, তাহলে 3 × 2 = 6, 6/1। তারপর 3/1 ভাগ 3, তাহলে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 3/1 গুণ 3, এই ভাগটা গুণ দিলে এই 3টা নিচে চলে আসবে, তাহলে 9/1। এইভাবে আমরা বাকিগুলো বের করে নিব। ধরো 3/1 ভাগ 4, তাহলে কী হবে, 3/1 গুণ 4 = 3×4 = 12, 12/1। তারপর ধরো 3/1 ভাগ 5, তাহলে আমরা লিখতে পারি 3/1 গুণ 5, তাহলে ইকুয়াল টু 3 × 15, 15/1, তাহলে আমরা এটাকে লিখতে পারি 15/1। তাহলে দেখো এই যে রেজাল্টগুলো আমরা পেলাম, 3/1, 6/1, 9/1, 12/1, 15/1, এই 5টি হচ্ছে 3/1 এর গুণনীয়ক। তাহলে আমরা 3টি ভগ্নাংশের গুণনীয়ক বের করলাম, 10টি করে বের করার কথা, আমরা 5টি করে বের করলাম। কী কী ভগ্নাংশ, 2/1, 3/2, 3/1, এভাবে আরও 5টি বাকি আছে, 4/3, 4/1, 5/4, 5/1, 5/3, বাকি যে 5টি বাকি আছে, এই 5টি ভগ্নাংশের গুণনীয়ক বের করে তোমরা ছবি তুলে কমেন্টে জানিয়ে দেবে এবং বাকিগুলো নিজে করার চেষ্টা করবে। যদি কোনোটায় সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা ছক 1.3 করলাম 61 পৃষ্ঠার 7ম শ্রেণীর গণিতের। তার পরবর্তীতে আমরা ছক 2.1 আছে, সেটা করতে যাব। সাধারণ ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক এবং গসাগু কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখব। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা ইনশাল্লাহ কন্টিনিউ ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং যাতে তোমরা পরবর্তী ক্লাসগুলো সহজে পেতে পারো। এবং এইভাবে আমাদের যে নতুন কারিকুলামের ম্যাথমেটিক্সের বেসিক জিনিসগুলো, তোমাদের এইখানে ডিটেলস আরও অনেক উদাহরণ দিয়ে লেখা আছে, কাগজ কেটে তারপরে কিভাবে করতে হবে তোমরা একটু দেখে নিও। আর আমরা সাধারণত বেসিক কিভাবে মূল অঙ্কটি করতে হয় সেই বেসিকগুলো নিয়ে আলোচনা করব। বেসিকগুলো যদি পারো তাহলে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে যে সকল কোয়েশ্চেন আসবে অবশ্য তোমরা পারবে। আমাদের ম্যাথমেটিক্সের বেসিক ক্লিয়ার থাকতে হবে, যাদের বেসিক ক্লিয়ার না তারা ম্যাথমেটিক্সের বড় বড় সমস্যার সমাধান করতে পারবে না। সেজন্য আমরা বেসিকগুলোর উপর গুরুত্ব দেব। তোমরা সবাই নিয়মিত ক্লাস দেখার চেষ্টা করবে এবং সবাই ভালো থাকবে। সামনে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আসতেছে, সেই মূল্যায়নের প্রস্তুতি নেবে, সেটাই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।